বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের জায়গা নিয়ে এবার তৈরি হয়েছে দারুণ এক সমীকরণ। একদিকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে, অন্যদিকে বড় ধাক্কা খেয়ে সেই দূর থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এখনই সত্যি বিশ্বকাপ নিশ্চিত? চলুন পুরো সমীকরণটা সহজ করে জেনে নেওয়া যাক। আইসিসি 2027 ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক হিসেবে সরাসরি খেলবে। বাকি জায়গাগুলোর বড় অংশ নির্ধারণ হবে ওয়ানডে র্যাঙ্কিং ভিত্তিতে। সরাসরি যোগ্যতায় কাট অফ ধরা হয়েছে 30 সেপ্টেম্বর 2026। আর সর্বশেষ র্যাঙ্কিং বাংলাদেশের রয়েছে নবম স্থানে, রেটিং পয়েন্ট 83। বাংলাদেশের ঠিক পেছনে ওয়েস্ট ইন্ডিজ 10 নম্বরে, রেটিং পয়েন্ট 77। কিন্তু এখানেই এসেছে বড় পরিবর্তন। আফগানিস্তান আয়ারল্যান্ডকে 92 রানে হারানোর পর আফগানিস্তান সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সরাসরি যোগ্যতা পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে। অর্থাৎ ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ যে ওয়ানডে সিরিজ খেলবে সেটি আর তাদের সরাসরি বিশ্বকাপ ওঠার সমীকরণ বদলাতে পারবে না। তাহলে বাংলাদেশের সামনে এখন কি? বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 30 সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রাখা। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে টপকে সরাসরি জায়গা নেওয়ার মতো অবস্থান আর ওয়েস্ট ইন্ডিজের নেই। ফলে বাংলাদেশের জন্য সমীকরণ অনেকটাই সহজ হয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা এখন অনেকটা নিজেদের র্যাঙ্কিং এর অবস্থান ধরে রাখার উপর নির্ভর করছে। আর এখানে আলোচনায় এসেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সামনে থাকা ওয়ানডে সিরিজ বাংলাদেশের জন্য নজরে রাখার মতো, কারণ এই সিরিজের ফলাফল র্যাঙ্কিংয়ের সামগ্রিক চিত্রে প্রভাব ফেলতে পারে। তবে এটা বিষয় পরিষ্কার, ভারত এখন বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত করা সরাসরি চাবি নয়, বরং বাংলাদেশকে নিজেদের অবস্থান ধরে রাখার দিকেই বেশি নজর দিতে হবে। অর্থাৎ কয়েকদিন আগে যে সমীকরণ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি বিশ্বকাপের ওঠার লড়াই ছিল, এখানে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি বিশ্বকাপ ওঠার লড়াই ছিল, এখন সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। ওয়েস্ট ইন্ডিজকে এবার বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে খেলতে হবে কোয়ালিফায়ার, আর বাংলাদেশ দাঁড়িয়ে আছে সরাসরি বিশ্বকাপের দরজায়।